আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে বাংলাদেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর এছাড়া পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ধেয়ে আসছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। আজ রবিবার 22শে জুন থেকে আগামীকাল সোমবার 23শে জুন, মঙ্গলবার 24শে জুন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ, সিলেট, রংপুর এছাড়া দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, সরাসরি লাইভ স্ক্রিনে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি আজ বেশিরভাগ এলাকায় ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। ভারতের বেশ কিছু অঞ্চলে দেখুন, রাঁচি, ধানবাদ অঞ্চলে, দেওঘর এখানে দেখুন ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। দেখুন সিংড়ার দিকে রাজশাহী, এখানে রাজশাহী বিভাগে দেখুন পশ্চিম দিকের জেলাগুলোর ওপর নবাবগঞ্জ, গোমস্তাপুর, রাজশাহী, এখানে মোহনপুর, পুতিয়া এই অঞ্চলে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তরে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর প্রায় কিছু এলাকায় আকাশ পরিষ্কার এবং কিছু কিছু অঞ্চলে আকাশ মেঘলা এবং সঙ্গে বৃষ্টিপাত। উত্তর দিকে রংপুর বিভাগের এদিকে দেখুন পঞ্চগড়ের দিকে, তারপর দেবীগঞ্জের উত্তর দিকে জলপাইগুড়ি, এখানে রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাতে আরও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর আপাতত আকাশ পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা নিয়ে। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে এবং খুলনা এবং এদিকে বরিশাল এখানেও প্রায় আকাশ পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের উপর আজ সকাল থেকে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি, আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে পূর্ব দিকের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে পশ্চিমবঙ্গের এদিকে কাতুয়া অঞ্চল, বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, কাতুয়া অঞ্চল, তারপর শান্তিপুর, চন্দ্রনগর, আরামবাগ অঞ্চল এবং নালহাটি এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগামীকাল থেকে শুরু করে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখে নেওয়া যাক। যে আগামীকাল সোমবার 23শে জুন আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে দেখুন শাইলকোপা, পাবনা, মেহেরপুর এই সকল জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আলমডাঙ্গা, কারিমপুর, তারপর দিকে দেখুন ব্রাহ্মণপাড়া, লালপুর এখানে দেখুন বাঙ্গুরা অঞ্চল, তারা, সিংড়া, নন্দিনীগ্রাম, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ এছাড়া পঞ্চবিবি, বালুরঘাট, এখানে পাটনিটোলা এই সকল এরিয়ার উপর এই যে এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এছাড়া বর্ধমান থেকে শুরু করে কতুলপুর এলাকায়, এদিকে চন্দরকোনা, এছাড়া বিশনবাপুর, সোনামুখী, তারপর ভুলপুর এলাকা, বেলডাঙ্গা, কারিমপুর, তারপর এখানে দেখুন এখানেও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এদিকে দেখুন রংপুর থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কৃষ্ণাগঞ্জ, কারানদিঘি, তারপর পূর্ণিয়া, শিবগঞ্জ, তারপর আরারিয়া এই অঞ্চল দিয়েও কিন্তু ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে সিলেট বিভাগের উত্তর দিকে এখানেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল সোমবার 23শে জুন থেকে। এরপরে আবারও আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে, বিরতি থাকবে, দু-এক এলাকায় মেঘলা হবে এবং চট্টগ্রাম বিভাগের হালকা দু-এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে মঙ্গলবার 24শে জুন আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন কুচবিহার অঞ্চল, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, এখানে কৃষ্ণাগঞ্জ, কারানদিঘি এই এলাকায়, পূর্ণিয়া এই সকল এলাকার দিকে, আবারও শিলিগুড়ি এবং দেখুন কুচবিহার উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 24শে জুন। তখন দেশের মধ্য অঞ্চল ঢাকা সহ খুলনা, বরিশাল এখানে অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। এবং আবারও নতুন করে বুধবার 25শে জুন যদি আমরা একটু দেখি, দেশের পূর্ব দিকের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে ত্রিপুরা রাজ্যের উপর এবং চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ীয় কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত পরবর্তী 3 দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস। আর বঙ্গোপসাগরের দিকে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যার ফলে আবারও বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে এবং দমকা বাতাস বইতে পারে ঘন্টায় 75 কিলোমিটার পর্যন্ত বঙ্গোপসাগরের বুকে। এবং এটি দেশের উপর কেমন প্রভাব ফেলবে আমরা দেখতে পাচ্ছি, এটি উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইতে পারে, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয়
দ্বীপ অঞ্চলগুলোর উপর। এখানে দেখুন বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশম এবং এখানে নোয়াখালী দেখুন এই সকল এলাকায় উপকূলীয় দ্বীপসমূহের উপর এখানেই কিন্তু ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর দিকে আরও এখানে এই যে ঠিক এই স্থানে অবস্থান করতে পারে, যার ফলে বাংলাদেশের অনেক এলাকায় আবারও নতুন করে দমকা জোড়া হাওয়া শুরু হতে পারে। চট্টগ্রামের বেশ কিছু এলাকায় টেকনাফ থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, সিংড়া, সিরাজগঞ্জ অনেক এলাকায় আবারও নতুন করে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।